হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা কন্টিনিউ করো, স্কিপ না করে। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর সকালে বাসি কাজ সেরে, স্নান সেরে ঠাকুর পুজোও করে নিয়েছি, আর আজকের পুজো দিয়েই তোমাদের কাছে নতুন একটা ব্লগ শুরু করছি। তো ভিডিওটা পুরোটা দেখো, আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর আজকের একটা বিশেষ দিন, মানে বাংলা মাস অনুযায়ী অম্বুবাচী। তো তোমাদের কোথায় কোথায় এরকম নিয়ম নীতি আছে অবশ্যই জানাবে। তো আমাদের এইখানে তো অম্বুবাচীতে কি হয় না হয় তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি, জানাচ্ছি। আর সবার প্রথমে দেখো, এই যে আমার দাদা এসেছে। আমার তো নিজের দাদা বা ভাই কেউ নেই, কিন্তু এ হচ্ছে আমার এক দূর সম্পর্কের দাদা। তো আমাদের বাড়িতে আসা যাওয়া আছে, সেই জন্য আমিও বিয়ে হয়েছি, আমার শ্বশুর বাড়িতেও এসেছে। তো এইটা নিয়ে দুবার তো খাওয়া দাওয়া দুপুরে হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে ফল দেখাচ্ছি। কেন বলো তো? এই সমস্ত যা ফল রয়েছে না, আরও সবজিপাতি, এইগুলো বাবার বাড়ি থেকে সমস্তই এসেছে। আর আজকের দিনে মানে মেয়েদের বাড়ি থেকে, মানে বাপের বাড়ি থেকে ফল এইসব দিতে হয় অম্বুবাচীতে, সেই জন্য। আর এই দাদা নিয়ে এসেছে। তো আরও ফল ছিল, ওগুলো সব একে তাকে দিয়ে দেওয়া হয়েছে। তো কাঁঠালটা কাটা হয়নি, তো সেটা একদিন পরে কাটবো। আর সেই জন্য, আর আজকের আম দুধ কলা একসঙ্গে খেতে হয় সেই কারণে। আর নারকেল দেখাচ্ছি। কেন বলো তো? নারকেল আমার দিদির বাড়িতে যাবে। তো কেন যাবে না যাবে সেগুলো তোমাদের পরের ব্লগে শেয়ার করব। তো এইগুলোই সুমন আসবে, মানে আমার দিদির ছেলে, ও নিয়ে যাবে সেই কারণে। তো দেখো, তো আমি 2-3 দিনের মানে ভিডিও একসঙ্গে অ্যাড করে তোমাদেরকে মানে ব্লগ দিচ্ছি। আষাঢ়ের 7 তারিখ তো অম্বুবাচী ছিল, সেই কারণে বাবার বাড়ি থেকে দুধ, আম, কলা, তারপরে ফল, ঋদ্ধিসের জন্য ফল, তারপরে কাঁঠাল, সবজিপাতি অনেক কিছুই এসেছিলো। কিন্তু সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি, কারণ ভিডিওটা আমি করব না ভেবেছিলাম, কিন্তু তার মধ্যেই ছোট ছোট ক্লিপ করে রেখেছিলাম, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি সেই দিন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ কাঁঠালটা আমি তোমাদেরকে কেটে দেখাবো বলে, সেই জন্য পরে ভিডিও শেয়ার করছি। আর পুরো ভিডিওটা দেখো, কেমন লাগে না লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমরা যারা বাঙালিরা আছি না, মানে তাদের অনেক কিছু নিয়ম কানুন থাকে, অনেক জায়গায় অনেক কিছু নিয়ম কানুন থাকে। যেমন দেখো, শহরে বাইরে ওদের অনেক কিছু নিয়ম কানুন, আমরা যারা গ্রামে থাকি আর তাদের অনেক কিছু নিয়ম কানুন, মানে এইগুলো না অনেকের অনেক কিছু দেখতে ভালো লাগে, যে আমাদের এইখানে এইগুলো নেই, ওইখানে ওইগুলো আছে, তাই না বন্ধুরা? তো তোমাদের কেমন লাগে না লাগে সবটাই তোমরা কমেন্টে জানাও। কেমন ভিডিও দেখতে চাও সেগুলোও কমেন্টে জানাও। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মানে কাঁঠালটা খুব পেকে গেছে। আমি মানে আষাঢ়ের 7 তারিখ তো দাদা এসেছিলো ফল নিয়ে, কিন্তু তারপরে আমি কেটেছি এইগুলো। তো দেখো, আমাদের গ্রামে মানে নিয়ম আছে, মানে যারা নতুন বিয়ে হয়ে আসে, মানে নতুন বউর বাবার বাড়ি থেকে এই সব ফল আসে, আর যে যতদিন পারে তার বাবার বাড়ি থেকে দিয়ে যায়। তো দিয়ে গেলেই না মানে সবাইকে মিলে দিতে হয়, আশেপাশে যারা পড়শি আছে তাদেরকে দিতে হয়। তো আমার শাশুড়ি মা মানে প্রথমেও তো দেওয়া হয়েছিল, কিন্তু এখনও মানে একে তাকে যাদের সঙ্গে মিল আছে তাদেরকে দেয়। তো এই জন্য দেখো, তো গোটা কাঁঠাল অনেকটাই কাঁঠাল বেরিয়েছে, আর পুরোটা একসঙ্গে কাটিনি, অল্প অল্প করে কেটেছি, কারণ পুরোটা কাটলে না নষ্ট হয়ে যাবে। আর এইগুলো তো বেশি খাওয়া যায় না, কারণ কাঁঠাল বেশি খেলে পেটে ব্যথা করে, তোমরা অনেকেই জানো। আর আমার এই ফলটা এত খেতে ভালো লাগে, কিন্তু যেহেতু পেট ব্যথা করে না, তাই জন্য কম কম ভয়ে ভয়ে খাই। যাই হোক, দেখো, তো অল্পই উপর থেকে কেটেছি, আর এইগুলোই মানে সবাইকে দেবো। আম আরও অন্যান্য ফল তো দেওয়া হয়ে গেছে, আর কাঁঠালটা সবার লাস্টে দেব। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে টাটা।